আমরা যদি টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ইন্টারভিউটা দেখি, ওইটাতে কি আছে আসলে? তারেক রহমানের যে ইন্টারভিউটা তিনি দিয়েছেন টাইম ম্যাগাজিনকে, মোটামুটি ওনার পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার সব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে। জি। ওনার কন্ট্রোভার্সি আছে অবশ্যই, তবে এটাও ঠিক যে বাংলাদেশের কম বেশি 70% মানুষের জনসমর্থন বা ভালোবাসা বলা হোক না কেন, সেটাও তার আছে। এখন তাকে একটু যেভাবে ডিফাইন করা হয়েছে টাইম ম্যাগাজিন যেভাবে করছে, আমি ইন্টারেস্টিং মনে করি। তাকে বলা হচ্ছে যে তিনি কি রিডিমার না তিনি একজন ডার্ক প্রিন্স। এখানে রিডিমারকে, যিনি উদ্ধার করেন, ডার্ক প্রিন্স এটার অর্থ তো আর ইয়ে করা যায়, মানে ব্যাখ্যা করার কিছু নাই। মনে করি তারেক রহমানের যে পলিসিগুলা, তার অতীতে যা কিছু হয়েছে তার পলিসিগুলা আমি মনে করি যে ইটস ওয়ার্থ ডিসকাসিং। তাকে টাইম ম্যাগাজিন বলছে যে তার ভবিষ্যৎ সংস্কার হচ্ছে একটা টেকনোক্রেটিক ভিশন, টেকনোলজি ব্যবহার করে এবং এনভায়রনমেন্টকে প্রোটেক্ট করে দেশের মানুষের জন্য কিভাবে লাইফটা একটু ইজি করা যায়, সেটার একটা ফ্রেমওয়ার্ক তিনি ওই ইন্টারভিউতে দিয়েছেন। কিন্তু টাইম ম্যাগাজিন কিন্তু ওনার ব্যাকগ্রাউন্ড হিসেবে বলেছে তার সময় প্রচুর দুর্নীতি হয়েছে, 3বার বাংলাদেশ দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে তারা যখন ক্ষমতায় ছিলেন, এবং তারেক রহমান ব্যক্তিগতভাবে তিনি খাম্বা কেনার সাথে ইনভলভ ছিলেন, তার পরিচিত সোর্স থেকে বেশি দামে কিনেছেন, এই জন্য তাকে খাম্বা তারেক নামে মানুষ চেনে। আবার ইউএসের অডিও লিকও দেওয়া হয়েছে, সেইগুলা কি আমরা কিভাবে ব্যাখ্যা করব? তারেক রহমান, আমি যেটা বলবো, এখানে আমি আই ওয়ান্ট টু ড্র আ প্যারালাল উইথ জয়ের ইন্টারভিউ আল জাজিরার। হি ওয়াজন্ট ডিফেন্সিভ, হি অ্যাকসেপ্টেড যে দেয়ার হ্যাজ বিন কন্ট্রোভার্সিজ থ্রু আউট হিজ পাস্ট লাইফ ওকে, অ্যাজ আ ম্যান অফ পিপল, যেটা বলবো বাংলাদেশের ওয়ান অফ দ্য বৃহত্তম রাজনৈতিক দলের নেতা হিসেবে তার জীবনে কন্ট্রোভার্সি আছে, কিন্তু অতীত থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতের প্রতি এগিয়ে যাওয়াটাই তার টার্গেট এখন। অবশ্য এইসব অভিযোগ তারেক রহমান স্বীকার করেননি, তিনি সবগুলোই অস্বীকার করেছেন। তিনি সবগুলোই অস্বীকার করেছেন, কিন্তু তিনি যেটা চান যে প্রতিহিংসার রাজনীতি বা নেম কলিং এর রাজনীতি থেকে তিনি বের হয়ে আসতে চান।